পরোটা বানাতে গিয়ে কী করে ফেললাম আমি। তো চলো প্রথমে আজকে বলি, আজকে ছিল একাদশী, সেই জন্য আমি বানালাম গরম গরম পরোটা, তাও ময়দার। তো চলো প্রথমে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো ময়দা নিয়ে এরপর এটাকে লবণ দিয়ে এবার আমি এতে জল দেব। সব থেকে বড় বিষয় কি বলো তো, এতে জল দেওয়া, যে আটা হোক বা ময়দা, জল দেওয়াটাই খুব কঠিন। একটু বেশি পড়ে গেলে তো পুরো শেষ। তো চলো দেখা যাক কি হয় আমার সাথে, আমি আন্দাজ করতে পারি কিনা। তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো প্রথমে আমি জল দিচ্ছি, তো দেখো জল দেওয়া হয়ে গেছে কিছুটা। এবার আমি প্রথমে আন্দাজ করতে পারছিলাম না যে কতটা জল দিতে হবে, তাহলে আমার পুরো সেটা ঠিক হবে ময়দাটা। তো দেখো আমি এর জন্য ভয়ে জল দিচ্ছিলাম, খুবই ভয়ে। তো প্রথমে আমি একটু দিয়েছিলাম, তারপরে অনেকটা দিলাম। তো দেখা যাক। তো ফাইনালি হলো। এবার আমি মেখে নিয়েছি ময়দাটাকে। এবার এটাকে আরেকটু প্রচুরই নরম হয়ে গেছে যদিও। তো এরপর আমি এটাকে দুভাগ করে দেব। তারপরে আমি লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব এবারে। তো চলো এটাকে প্রথমে আমি দুভাগ করে নিচ্ছি, না তাহলে কি বলো তো, তাহলে সুবিধে হবে অনেকটা লেচিগুলো কাটতে। তো এটা আমি দুভাগ করে নিয়েছি, তারপরে আমি লেচিগুলোকে কেটে নেব ছোট ছোট করে, খুব বেশি বড় করলে কিন্তু ভালো না। তো প্রথমে আমি এবারে লেচিগুলোকে কেটে নেব ছোট ছোট করে, আর একটু মাখিয়ে নিয়ে। তো চলো, তো আমি লেচি কেটে নিয়েছি, দেখো ছোট ছোট করে, খুব ছোট না খুব বড় না। তো প্রায় হয়ে গেছে আমার সবগুলোই। তো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে এটাকে বেলতে হবে। তো চলো বেলে নেওয়া যাক এবারে। অল্প পরিমাণ ময়দা দিয়ে তো আমি এবার বেলে নেব। তো চলো, তো এটা কীরকম হয় তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এরকমভাবে বেলা হয়েছে, গোল হয়েছে কিন্তু আমার রুটি। তো প্রথমে আমি রুটি করেছি, এরপরে এবার হচ্ছে পরোটা করব। রুটিগুলো প্রথমে আমি বেলে নিয়েছি, দেখো দিয়ে একটা পাত্রে রেখেছি। এরপর করব পরোটা। তো চলো পরোটা আমার কীরকম হয়, 3 কোণা না 4 কোণা, তো চলো দেখা যাক। দেখো তো এরকম হয়েছে আমার পরোটাটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না, ভালো হলে অবশ্যই বলবে কমেন্টে, আর খারাপ হলেও বলবে। তো দেখো এরপর আমি রুটিগুলো প্রথমেই ছেঁকে নেব অল্প পরিমাণ। দেখো রুটিগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে, কি সুন্দর সাদা সাদা। তো দেখো লাল লাল হয়ে এসেছে। প্রথমে আমি রুটিগুলো হয়ে যাওয়ার পরে এরপর দেব পরোটা। তো চলো পরোটা দিয়ে দিয়েছি, রুটিগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে পরোটাগুলো চলো কেমন হয় দেখো পরোটাটা। এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে কিন্তু। তো চলো এবারে তেল দিতে হবে, তাই তো তেল দেওয়া হবে এবারে পরোটাগুলোতে। খুবই সুন্দর লাগছে, আমার তো এখনই খেতে মন যাচ্ছে। পরোটা বললেই সবারই জিভে জল চলে আসে। আমার তো খুবই প্রিয় পরোটা। তো তোমাদের কার কার প্রিয় পরোটা, খেতে ভালোবাসো তো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এরকম হয়েছে আমার পরোটাগুলো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আমাকে। দেখো পরোটাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, বেশ তেল দিতে আরো বেশি লাল লাগছে, তাই তো দেখো। তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই বলবে, তোমাদেরও কি এরকম লাল লাল হয়? তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, খুবই সুন্দর। দেখো যেহেতু আজকে একাদশী ছিল তাই কোনো পেঁয়াজ রসুন তো চলবে না, তাই আমি পরোটাই বানালাম। তো দেখো আমার পরোটা হয়ে গেছে কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা কমেন্টে। আর সবাই ভালো থেকো।